প্রায় ৫০০ বছরেরও বেশি প্রাচীন ধর্মরাজের গাজন ঘিরে উৎসবের চেহারা বড়জোড়ার বেলিয়া তোড়ে। ধারাবাহিকতা মেনে গুরু পূর্ণিমার দিন থেকেই এই মেলা শুরু হলো। এদিন মহাদানা ঠাকুর, স্বরূপনারায়ণ জিউ ও ধর্মরাজ জিউ কাঠের ঘোড়ায় চাপিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ধর্মরাজের এই গাজনকে ঘিরে নানান লোকশ্রুতি আছে। তার মধ্যে অন্যতম হল প্রায় ৫০০ বছর আগে এই গ্রামের ধর্মরাজ পাল নামে এক ব্যক্তি রানীগঞ্জে ব্যবসার কাজে গেছিলেন। পরে বাড়ি ফেরার পথে দামোদর নদী থেকে বিশেষ এক ধরনের পাথর পান। পরে স্বপ্নাদেশ পেয়ে গ্রামবাসীদের সহযোগিতায় পূজার্চনা শুরু হয়। অন্যদিকে একইভাবে স্বপ্নাদেশে মহাদানা ঠাকুর ও স্বরূপনারায়ণকে গ্রামে আনা হয়। গাজনের ইতিহাস বলতে আমরা শুনে আসছি ৫০০ বছর আগের বেলিয়াতরের বাবা ধর্মরাজের গাজন। এই গাজন আষাঢ়ী পূর্ণিমায় হয়। আমাদের মূল গাজন হচ্ছে, আমরা জানি এইখানে তামলিরা রানীগঞ্জে বাজার করতে গিয়েছিল, গোসারি বাজার আনতে গিয়েছিল। বাজার আনার সময় দামোদরে একটি পায়ে পাথর লাগে, সেই পাথরটি তারা তুলে এনে তার ব্যবসায় ক্ষেত্রে পাথরটিকে ব্যবহার করে। মধ্যরাত্রে তাকে স্বপ্ন দেয়, আমাকে এইভাবে রাখিস না, আমাকে পুজো কর। তখন থেকে এই বাবা ধর্মরাজ ও আরও দুটি ভাই পাওয়া যায়। একটি বাউরি সমাজের কাছে ঠাকুর থাকে, একটি চাষাদের যাতে বলে তাদের কাছে একটি ঠাকুর থেকে, তিন ভাই। হ্যাঁ, বাবা ধর্মরাজ, মহাদানা, স্বরূপনারায়ণ, তিনটি দেবতা এই পূর্ণিমার দিন আমাদের বেলিয়াতর যে ধর্মরাজ মন্দির আছে, সেই মন্দিরে শোভাযাত্রা করে বিশাল বাজনা জনগণের সমাগম করে হাজার হাজার মানুষ, প্রায় ৫০-৬০ হাজার মানুষ এই ১ কিলোমিটার শোভাযাত্রা করে একটি পুকুরে আসে। সারা রাত সেখানে পুকুর, তিনটি দেবতা থাকে। মধ্যরাত থেকে বান ফোড়া হয়, যাবতীয় যেরকম অন্যান্য গাজনে বান ফোড়া, সেই বান ফোড়া এখানে হয় মধ্যরাত। তারপরে ভোরবেলায় সেই ঠাকুরগুলোকে আবার পুনরায় ধর্মতলা আনা হয়। এই ঐতিহ্য আমরা দেখে আসছি, আমাদের পূর্বপুরুষরা এই ঐতিহ্য ধরে রেখেছে। অনেক রকম আছে। বাবা ধর্মরাজে একজন একটা পুরোহিত আছে, বাইরেতে মানত আছে, তারা বংশপরম্পরা চলে আসছে। একজন ঢাকি আছে, এক ঠেঙা একটি কাঠিতে বাজায়, সে বংশ করে আসছে। আমরা দেখে আসছি তাদের পূর্বপুরুষ এসেছে। এবং বানপুরা যেরকম যার প্রয়োজন সেইভাবে তারা বানপুরায় কেউ, এবং সব আছে। বাবা প্রচুর ভক্ত, ৫০০-৭০০ ভক্ত হয়। যারা এই ভক্তগুলো নানা রকম থাকে, তারা কেউ গোরান ভক্ত হয়, কেউ দণ্ডিকেটে হয়, অনেক রকম ভক্ত তারা ইয়েতে আসে। বিশাল বাজনার মাধ্যমে শোভাযাত্রা হয়, প্রচুর বিশাল মেলা, এবং 3 দিন ধরে মেলা চলে। এই রাস্তায় হাইওয়ে রোডের উপর এই শোভাযাত্রা হয়। এই ঘোড়াগুলো দীর্ঘ বছর আগের থেকে এগুলো নিম কাঠের তৈরি। আমরা দেখে আসছি নিম কাঠের তৈরি। আজকের থেকে ৫০ বছর আগে আমার দেখা একটা ৫০ বছর আগে এখানে একটা ঘোড়া তৈরি করতে দেখেছিলাম। বিশাল নিম কাঠ, তাকে কেটে কেটে ওই দেখুন যেভাবে ঘোড়াগুলো দেখতে পাবেন, এগুলো সমস্ত শুধু পাগুলি বাদে পুরো শরীরটাই ওই নিম কাঠের তৈরি, এবং পাগুলোকে পরে পাগুলো ফিটিং করতে হয়েছে। এরকম ঘোড়া আমাদের 3টি আছে। আমাদের আরও 2টি ঘোড়া করা আছে। যদি কোনো ঘোড়ার কোনো ভেঙে যায়, তার জন্য আমাদের আরও 2টি ঘোড়া মন্দিরে রাখা আছে। দেখুন, বাবা ধর্মরাজের গাজন ঐতিহ্য গাজন এবং এই এলাকার মধ্যে বড় একটা গাজন। সেজন্য আমি এসেছি এই অংশ মধ্যে, যেহেতু আমার বিধানসভার মধ্যে, এখানে সেই গাজনে আমি সাধারণ ভক্তবৃন্দের সাথে আমি সেভাবে এসেছি, এবং এটা বার্তা দিয়ে যাই সবাই মিলে বাবার যে গাজন আনন্দে কাটাক এবং ঐক্য বজায় রাখুক, এবং নিজেদের মধ্যে যে পারস্পরিক ভাতৃত্ববোধ সেটা বজায় রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গাজন মূলত আমরা জানি 24 সংখ্যার যেটা গাজন হয়, এখানে এই গাজন এটাকে কিভাবে সাধারণ মানুষ এলাকাবাসী আপনারা দেখছেন, কি বলবেন? দেখুন, এক একটা গাজন এক এক জায়গায় এক এক সময় হয়। বাবা ধর্মরাজের গাজন এই সময় প্রত্যেক বছর, এটা কি অনেক পুরোনো গাজন, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবং এত মানুষের ঢল, এটা দেখার মতো। এই জন্য এই গাজনে আমিও সামিল হয়েছি, সাধারণ নাগরিক হিসাবে আমি আজকেও এই গাজনে সামিল হয়েছি।
আমি এসেছি কলকাতার গড়িয়া অঞ্চল থেকে। আজকেই এসেছি এই বেলিয়াতোর যে লোকাল আছে ওতে করে ঘুরেই এসছি এবং আজকেই হচ্ছে, এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। ধর্মরাজের বিষয়টাও জানলাম। এটা এই কনসেপ্টটা সব জায়গায় আবার নয়। শিব নিয়ে সারা ভারতবর্ষে নানাভাবে যে কাহিনী প্রচলিত, এটা একটা আলাদা রকম। হ্যাঁ, এবং যে ঘোড়া চড়ে যে যিনি আছেন, সেই আরোহী সবাইকে ফুল দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। এখান থেকেও অনেকে জল, পবিত্র জল নিয়ে মাথায় দিচ্ছেন। এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আমাদের অঞ্চলে আবার অন্যরকম, সেটা চৈত্রের গাজন। এই গাজন শ্রাবণী মেলার মধ্যে অংশ। ভালো লাগছে। ধন্যবাদ। আমার নাম কানাইলাল জানা, কবি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।